হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাসে সবাই জানেন। হযরত নূহ আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার দিনে শুধুমাত্র অল্প কিছু মানুষ আসলো, এরপরও আমি যে সময় তাদেরকে বুঝাইতে চাই তারা আরো দিন থেকে সরে সরে যায়। আল্লাহ আপনি তাদেরকে এবার ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বোঝানোর জন্য বলছেন, ও নূহ তুমি মাটি দিয়ে কিছু পাতিল তৈরি করো। আর সেই মাটির পাতিল তৈরি করার পরে হযরত নূহ আলাইহিস সালাম মাটির পাতিল তৈরি করে সুসজ্জিত করে পুরা দিয়ে যে সময় সাজিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলছিলেন, ও নূহ তুমি এবার হাতে একটা লাঠি নাও, নিয়ে পাতিলগুলো বাইরে বাইরে ভাঙো। হযরত নূহ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ সবে মাত্র বানাইলাম, এত সুন্দর করে এত মেহনত করে বানাইছি, আর এখনই আপনি ভাঙতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও নূহ এই মাটির পাতিল মাটি দিয়ে বানাইছাও, এখনই ভাঙতে পারো না, তোমার মায়া লাগে, আর আমি আমার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল মাখলুকাত যা কিছু সৃষ্টি করছে সমস্ত কিছু একটা শুধু রহমত দিয়ে একটা মায়া দিয়ে সৃষ্টি করছে। 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিছি। একটা মায়ার জন্য পশু পাখি তাদের বাচ্চাদেরকে কিরকম মায়া মহব্বত করে। একজন মা যদি পাগল থাকে তাও সেই মা তার বাচ্চাকে অনেক মহব্বত করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই 99 ভাগ মহব্বত আর ওই একটা মহব্বত দিয়ে 100 মহব্বত পূর্ণ করে আমি আমার বান্দাদেরকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ।